এই যে আমাদের মুসলমানদের মধ্যে দলাদলি বিভক্তি বাড়তেছে, একজন একটা বুঝা নিয়ে কোরআন সুন্নাহটা না বুঝা নিজের মন গড়া মতো একটা আমল জারি করে দিতেছে, যার কারণে দল উপদল শাখা প্রশাখা তৈরি হচ্ছে। ধরেন জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা করা, সংগ্রাম করা, প্রাণান্তকর লড়াই করা। এটা হচ্ছে জিহাদ শব্দের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ। কিন্তু কোরআন সুন্নাহর পরিভাষায় জিহাদ সেটা ভিন্ন বিষয়। কোরআন সুন্নাহর পরিভাষায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, অন্যান্য দ্বীনের চাইতে অন্যান্য ধর্মের উপরে এই দ্বীনে আল ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য শত্রুর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম, সশস্ত্র যুদ্ধ লড়াই, এটাই হচ্ছে জিহাদ। এটা হচ্ছে পারিভাষিক অর্থ। এটা বলার কারণ হচ্ছে অনেক সময় আমরা আবিধানিক অর্থটা ওয়াজ করতে করতে বলতে বলতে এটার যে পারিভাষিক অর্থটা এইটা আমরা ভুলে যাই, যার কারণে শরীয়ত বিকৃতি হয়ে যায়। কোরআন সুন্নাহর এই শরীয়তটা বিকৃতি হয়ে যায়। মনে রাখতে হবে, ইহুদি খ্রিস্টানদের বোমার দ্বারা যে ক্ষতি হয় তার চাইতেও বেশি ক্ষতি হয় এই যে কোরআন সুন্নাহর এই শরীয়তকে বিকৃতি করে ফেলার কারণে। ধরেন সলাত শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা। নামাজ ফার্সি শব্দ, সলাত আরবি। কোরআনে তো আর নামাজ নাই, নামাজ থাকবো কই থেকে? নামাজ হলো ফার্সি আর কোরআন সুন্নাহ হলো আরবি ভাষায়। তো এখন এই সলাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রার্থনা করা। কেউ যদি এই শাব্দিক অর্থটা নেয় যে সলাত মানে প্রার্থনা করা, আজান দিল, হাত তুলে অথবা না তুলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলো, কইরা বললো যে আমি নামাজ পড়লাম। এবং এই মতবাদের লোক আছে, বিশ্বাস করেন আছে। এই যে কোরআন সুন্নাহর পারিভাষিক অর্থ গ্রহণ না করে শাব্দিক অর্থ গ্রহণ করার কারণে এই যে শরীয়ত বিকৃত হয়ে যায়। আর এই সকল শরীয়ত বিকৃতি ইহুদি খ্রিস্টানদের বোমার চাইতেও বেশি ক্ষতি করতেছে এক শ্রেণীর আলেম। যার দরুন এই যে আমাদের মুসলমানদের মধ্যে দলাদলি বিভক্তি বাড়তেছে, একজন একটা বুঝা নিয়ে কোরআন সুন্নাহটা না বুঝা নিজের মন গড়া মতো একটা আমল জারি করে দিতেছে, যার কারণে দল উপদল শাখা প্রশাখা তৈরি হচ্ছে। তো এই যে মুসলমানদের মধ্যে বিভক্তি, এটার অন্যতম কারণ হচ্ছে অজ্ঞতা, পড়াশোনা না করা, জ্ঞান অর্জন না করা। এখন আমি একটা কিতাব পড়ছি আর আপনি 10টা কিতাব পড়ছেন, আপনার জ্ঞান আর আমার জ্ঞান সমান হবে না। ইসলাম সম্পর্কে, দুনিয়া সম্পর্কে আপনার সিদ্ধান্ত আর আমার সিদ্ধান্ত সমান হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, কুল হাল ইয়াস্তাউযিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, বলো যারা জানে এবং যারা জানে না তারা উভয়ই কি সমান হতে পারে? আল্লাহ বলেন, বলো যাদের চোখ আছে আর যাদের চোখ নাই তারা কি সমান হতে পারে? যারা চোখে দেখে আর যারা দেখে না তারা কি সমান হতে পারে? আলো ও আধার কি সমান হতে পারে? আল্লাহ বলছেন, এগুলো প্রশ্ন করছেন একটু বিবেক দিয়ে চিন্তা করার জন্য, যে যারা জানে এবং যারা জানে না তারা উভয় সমান হতে পারে না। যাদের চোখ আছে আর যাদের চোখ নাই তারা কখনোই সমান হতে পারে না। আলো ও অন্ধকার কখনোই সমান হতে পারে না।